দেশের রাজনৈতিক আকাশে তবে কি সত্যি মেঘ কাটতে শুরু করেছে? আসছে লুটে খেতে, লুটে খাচ্ছে, লুটে খেয়ে যাবে। কিন্তু তার যে চেলা চামুন্ডাগুলি আজকে এই যে বাড়াবাড়ি করছে, ওদের কি হবে? ওরা কোথায় যাবে? আওয়ামী লীগ কি তবে খুব দ্রুতই প্রকাশ্যে ফিরছে? আর এই আলোচনার আগুন উস্কে দিয়েছে খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরপর দুটি বক্তব্যে। তিনি বলেছেন, আমরা সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে চাই। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। এদিকে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবে। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। একদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি, আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জয় বাংলা স্লোগান এবং আওয়ামী লীগ নেতার জানাজায় লোকের লোকারণ্য। এসব কি কেবলই কাকতালীয়? বিএনপি কেন হঠাৎ আওয়ামী লীগের জন্য রাজনৈতিক মাঠ উন্মুক্ত করার কথা বলছে? এর পেছনে কি জামায়াত ভীতি, নাকি ওয়াশিংটন ও নয়াদিল্লির কোনো গোপন সিগন্যাল রয়েছে? ঠাকুরগাঁয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠের এক গণসম্বর্ধনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে চাই। এর ঠিক পরদিনই ঢাকার পিআইবিতে তিনি পুনরায় মনে করিয়ে দিলেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা যা বললেন তা সবাইকে চমকে দিয়েছেন। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই। রাজনীতিতে কোনো কথাই এমনি বলা হয় না, প্রতিটি শব্দের পেছনে থাকে সুদূর প্রসারী কৌশল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্যে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে একটি বিষয় পরিষ্কার, বিএনপি এখন একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের পথে হাঁটতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি সরকার হঠাৎ কেন এই উদারতা দেখাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি বিএনপির পরিকল্পিত রাজনৈতিক চাল। বিএনপি খুব ভালো করেই জানে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোর করে বা আইন করে চিরতরে মাঠের বাইরে রাখা যায় না। তা করতে গেলে উল্টো উগ্রবাদ জন্ম হতে পারে। বিএনপির মহাসচিব এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মূলত আন্তর্জাতিক মহলকে এই বার্তা দিতে চেয়েছেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে জনগণের ভোটে নির্ধারিত হবে কার অবস্থান কোথায়। বিএনপির এই বক্তব্যের সমান্তরালে মাঠের কিছু ঘটনা কিন্তু এই বিশ্লেষণকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা 3 বারের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের এই হেভিওয়েট নেত্রীর জামিনে মুক্তি পাওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যেখানে আওয়ামী লীগের মাঝারি সারির নেতারাও গ্রেপ্তার হচ্ছেন, সেখানে আইভীর মতো গুরুত্বপূর্ণ নেত্রীর জামিন পাওয়াকে অনেকেই দেখছেন একটি আইনি ও রাজনৈতিক নমনীয়তার প্রথম ধাপ হিসাবে। শুধু আইভীর জামিনই নয়, রাজপথেও কিন্তু আওয়ামী লীগ একদম চুপচাপ বসে নেই। দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল বের হচ্ছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই জয় বাংলা স্লোগান দিয়ে এই মিছিলগুলো মিলিয়ে যাচ্ছে।
চমকপ্রদ তথ্য হলো দেশের কোথাও না কোথাও দিনে অন্তত 10টি এমন ঝটিকা মিছিল হচ্ছে এবং আশ্চর্যজনকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর আগের মতো এই মিছিলগুলোর ওপর তীব্র দমনপীড়ন চালাচ্ছে না। অনেকে বলছেন পুলিশ এখন এক ধরনের ধীরে চলনীতিতে রয়েছে। এই নীরবতা কি স্রেফ প্রশাসনিক শিথিলতা, নাকি এর পেছনে সরকারের বা কোনো অদৃশ্য শক্তির সবুজ সংকেত রয়েছে? এই প্রশ্নটি এখন দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয়। রাজনৈতিক মাঠে জোর গুঞ্জন। বিএনপি কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে একদম না ফেরে তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী বিএনপিকে গ্রাস করে ফেলবে? বা সহজ ভাষায় বলতে গেলে জামাত কি বিএনপিকে খেয়ে ফেলবে? আসুন হিসেবটা একটু ঠান্ডা মাথায় বোঝা যাক। 5ই আগস্টের পর জামায়াতে ইসলামী যেভাবে মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে তা বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। জামায়াত এখন আর বিএনপির ছোট ভাই হিসাবে থাকতে রাজি নয়। তারা একক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। রাজনীতিতে একটি তত্ত্ব আছে, ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য। যদি রাজনৈতিক মাঠ থেকে আওয়ামী লীগ সম্পূর্ণ হাওয়া হয়ে যায় তবে মাঠের মূল লড়াইটা হবে বিএনপি বনাম জামাত। তাই কৌশলগত কারণে বিএনপি হয়তো ভাবছে আওয়ামী লীগ যদি মাঠে একটি দুর্বল শক্তি হিসেবেও টিকে থাকে তবে তা জামায়াতের ভোট ব্যাংক এবং রাজনৈতিক আগ্রাসনকে কাউন্টার করতে সাহায্য করবে। অর্থাৎ আওয়ামী লীগ মাঠে থাকলে বিরোধী ভোটগুলো ভাগ হবে, যার সরাসরি সুবিধা পাবে বিএনপি। শত্রু যখন শত্রুকে দুর্বল করে তখন তৃতীয় পক্ষের লাভ। বিএনপি হয়তো এই মুহূর্তে সেই প্রাচীন চাণক্য নীতি অনুসরণ করছে। তবে এই অভ্যন্তরীণ সমীকরণের বাইরেও রয়েছে একটি বিশাল আন্তর্জাতিক প্রেক্ষাপট। ক্ষমতার চাবিকাঠি শুধু দেশের মাটিতেই থাকে না, তার সুতো ছড়ানো থাকে দিল্লি আর ওয়াশিংটনেও। ঢাকার রাজনৈতিক আকাশে এখন বড় প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ সিগন্যাল বা বার্তা পেয়েছে যার কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যাপারে এতটা নরম সুর দেখাচ্ছে? প্রথমে ভারতের দিকে তাকানো যাক। দিল্লির দীর্ঘদিনের নীতি ছিল আওয়ামী লীগ বান্ধব। 5ই আগস্টের পর ভারত কিছুটা ব্যাকফুটে গেলেও তারা কখনোই চাইবে না বাংলাদেশে জামায়াত বা কোনো চরমপন্থী শক্তি ক্ষমতায় আসুক বা একক আধিপত্য বিস্তার করুক। দিল্লি নিশ্চিতভাবেই বিএনপিকে এই বার্তা দিয়েছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ ইস্যুতে ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে মানবে যুক্তরাষ্ট্র। তাও ঠিক হয়েছে সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরে। তারেক রহমান খুব ভালো করে জানেন ক্ষমতায় থাকতে হলে এবং আন্তর্জাতিক স্বীকৃতি নির্বিঘ্ন করতে হলে ওয়াশিংটন ও দিল্লির ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না। ফলে আন্তর্জাতিক মহলে উদার গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করতে তারেক রহমানের নির্দেশেই বিএনপি সব দলের রাজনৈতিক অধিকারের কাঠটি খেলছে। বাংলাদেশের রাজনীতি এক চরম অনিশ্চয়তা ও জটিল সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। মেঘ কাটতে শুরু করলেও আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার এই প্রাথমিক প্রস্তুতি বা বিএনপির এই নমনীয় অবস্থান আগামী দিনের ক্ষমতার রাজনীতির সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এটি কি জামায়াতকে কাউন্টার করার জন্য বিএনপির রাজনৈতিক চাল, নাকি ভারত আমেরিকার ভূ রাজনৈতিক সমীকরণের অবধারিত ফল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।